অটো টোটোর দৌরাত্ম্যে বন্ধ হতে বসেছে বাস রুট। বাস ধর্মঘট হুগলি জেলার বাস মালিক সংগঠনের। সোমবার সকাল থেকে বাস ট্রেকার চলেনি হুগলির বাস টার্মিনাসগুলো থেকে। সপ্তাহের প্রথম দিনেই বাস বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। অবৈধ অটো টোটোর দৌরাত্ম্যে বাসে যাত্রী কমতে কমতে অনেক রুট প্রায় বন্ধ হয়ে গিয়েছে। হুগলি জেলার সব বাস মালিকদের পক্ষ থেকে এই বিষয়ে বারংবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল। এমনকি বিগত দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেগুলেশনও জারি করা হয়েছিল বলে দাবি বাস অ্যাসোসিয়েশনের, কিন্তু আজ পর্যন্ত সেই রেগুলেশন কার্যকর হয়নি বলে অভিযোগ বাস মালিকদের, যার ফলে সমস্যার সম্মুখীন হয়েছেন তারা, যাতে এই ধরনের পথ বেছে নিয়েছেন বাস মালিক সংগঠনরা। হ্যাঁ, ওখানেই আমার বাড়ি। কি করবেন এখন, তাহলে কিভাবে যাবেন? সেটাই তো, কিভাবে যাব? আবার ওই যে ত্রিবেণী ননদ বাড়ি আছে, ওখানেই চলে যাব। কি করব? ত্রিবেণী থেকে আসছিলেন? হ্যাঁ, ওখান থেকে আসছি। এই পরশুদিন এসছি তো, জানি না তো অনেক। হ্যাঁ, এখন যে এই বাস ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য কবে চালু হবে জানেন না? কি করবেন? তাহলে আমাদের ট্রেন ধরে যেতে হবে। আর কি করব? অনেকটা তো আবার ঘুরতে হবে। সমস্যায় পড়ে গেলেন। সমস্যাই তো, আমার তো এরকম হঠাৎ বন্ধ হবে জানিও তো না। কি নাম আপনার? আমার নাম সবিতা বসু। চুঁচুড়া থেকে একসময় জেলার বিভিন্ন প্রান্তে বাস যাতায়াত করত, কিন্তু বর্তমানে মাত্র 3টি রুটে বাস চলছে, তাও যাত্রী সংখ্যা নেই বললেই চলে। শ্রীরামপুর তারকেশ্বর বিভিন্ন রুটে আগে যে সংখ্যায় বাস চলছে তার থেকে কমেছে, নয়তো বন্ধ হয়েছে বাস রুট অনেক। আজ পর্যন্ত কোনো রকম সুরাহা না হওয়ায় অবশেষে হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার অর্থাৎ 16 তারিখ থেকে হুগলি জেলা জুড়ে বাস ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিকরা। তাদের দাবি, বাস রুট থেকে অবৈধ অটো টোটো চলাচল বন্ধ করতে হবে, টোটোর একটা নিয়ম করতে হবে। হুগলিতে আরও যারা বাস মালিকরা রয়েছেন তারা ধর্মঘট না করে আলোচনার কথা বলেছিলেন। বাস মালিকরা ধর্মঘটে অনড়। আজ আরটিওর সঙ্গে মিটিং রয়েছে এবং সেই মিটিং ফলপ্রসূ না হলে ধর্মঘট অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাস মালিকরা। হঠাৎ নয়, এটা তো অনেকদিন ধরেই চলছে। মালিকরা চিন্তাধারা নিয়েছে এই টোটো, অবৈধ টোটো, অটো, টেকার, ম্যাজিক, মালিকরা চিত্তবিরক্ত হয়ে গেছে। ওই জন্য সিন্ডিকেট থেকে এরা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে একটা। কতদিন বন্ধ থাকবে? এখন যদি প্রশাসন থেকে কোনো রকম মিটিং করে যদি কিছু ব্যবস্থা হয় তাহলে হয়তো আজকে হয়ে গেলে কাল থেকে চলবে হয়তো গাড়ি। যারা সপ্তাহের প্রথম দিন অনেকেই আসছে, ফিরে চলে যাচ্ছে, কিন্তু মালিকরা তো আজকে প্রায় দিন সাথে হলো, তারা নোটিশ সব গাড়িতে করেছে। আমার আরামবাগ, চুইলো, হুগলি জেলার সব জায়গায়। শুধুমাত্র কি মানে টোটো অটোর জন্য? হ্যাঁ, অবৈধ টোটো, অটো, ম্যাজিক, এগুলোর জন্য। কি হচ্ছে সমস্যা? কি সমস্যা হচ্ছে, দেখুন নতুন নতুন গাড়ি, কিস্তির গাড়ি, সব বাস নতুন নতুন। 15 বছর সরকার 15 বছর বাস সব ক্যান্সেল করে দিয়েছে। তার মধ্যে সব নতুন গাড়ি নেমেছে, কিস্তির গাড়ি। এক একটা গাড়িতে 30,000, 25,000, 40,000 টাকা কিস্তি আছে। কিন্তু মেন রুটে যে টোটোগুলো চলছে, টোটোগুলো কেন চলবে মেন রুটে? তাহলে বাস তো থেকে চলবে। যেমন ধরুন চুইলো থেকে যাচ্ছে গাড়ি, চলে যাচ্ছে টোটো, হারিট চলে যাচ্ছে, কুইনান চলে যাচ্ছে রিজার্ভ করে গাড়ি। মেন রুট হচ্ছে বাস তো চলছে না, বাস তো লস রান করছে। ওরা তো বাসের ভাড়াতেই চলে যাচ্ছে, রিজার্ভ করে চলে আসছে চুইলো। তো বাস কোথা থেকে চলবে? একটা বাস সারাদিনে চলে আসছে, লস রান করছে। কোথায় 1,000 টাকা ক্যাশ হবে, কোথায় 500 টাকা ঘর থেকে যাচ্ছে তার মালিকদের। মালিকরা কি করে চালাবে? সেই চালাবে, তার তো কিস্তির গাড়ি, মালিকরা পেরে উঠতে পারছে না। আজ বিকেলেই আরটিওর সঙ্গে বৈঠক হবে হুগলি জেলা বাস মালিক অ্যাসোসিয়েশনদের। তাদের দাবি দাওয়া পূর্ণ হলে আগামীকাল থেকেই উঠে যেতে পারে ধর্মঘট। আর যদি দাবি দাওয়া পূর্ণ না হয় তাহলে অনির্দিষ্ট কাল পর্যন্তই বাস ধর্মঘট চলবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বাস মালিক অ্যাসোসিয়েশনরা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।